সূরা ইয়াসিন থেকে আজকে কথা শুনব। আমাদের অনেকের এই সূরাটি মুখস্থ এবং আমরা নানা সময়ে এই সূরাটি তেলাওয়াত করে থাকি। সূরাতু ইয়াসিন কালামুল্লাহ মাজিদের 20 এবং 22তম পারা, দুটি পারায় মিলিয়ে অবস্থিত এবং এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ সূরাটি মাক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে এবং কোরআনের সূরার যে ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে সূরাটি হচ্ছে 36 নম্বর সূরা। সূরা ইয়াসিনের আয়াত সংখ্যা হচ্ছে 83। সূরাতু ইয়াসিনের ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আমরা শুনে থাকি এবং তার অধিকাংশই হচ্ছে দুর্বল সনদের হাদিস। আমরা কয়েকটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেবলমাত্র একটি হাদিস হাসান পর্যায়ের পাওয়া যায়, যেটি মাওকুফ হাদিস। সবচাইতে প্রসিদ্ধ যে হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি ইয়াসিন। প্রতিটি জিনিসের হৃদয় আছে আর কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। ওমান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআনি 10 মাররাতিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়বে 10 খতম কোরআন খতমের যে সওয়াব, সেটা আল্লাহ তাআলা তার আমলনামাতে দিবে। এটা সবচেয়ে প্রসিদ্ধ হাদিস সূরাতু ইয়াসিনের ফজিলতের ব্যাপারে, যে সব কিছুর হৃদয় আছে, কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী যারা আছে তাদের শয়ন শিয়রে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীদের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এরকম অনেক ফজিলতের হাদিস আমরা সূরা ইয়াসিনের ব্যাপারে জানতে পারি, যার অধিকাংশগুলোই হচ্ছে দুর্বল সনদের, দাঈফ সনদের। একটি মাত্র হাসান সনদের হাদিস পাওয়া যায়, যেটা হচ্ছে মাওকুফ হাদিস, মাওকুফ আলা ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু উতিয়া ইউসরু ইয়াউমিহি হাত্তা ইউমসিয়া। কেউ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই দিনের সব কাজ আল্লাহ তার জন্য সহজ করে দেন, এবং রাতের বেলা যদি সে আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে পুরো রাতের সব কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেন। তাছাড়া তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি অনেক আল্লাহওয়ালাদের, মুফাসসিরিনদের, মুহাদ্দিসিনদের খিবরা বা ব্যক্তিগত তাজরিবা, অভিজ্ঞতাকে তিনি একত্রিত করেছেন। সেখানে তিনি বলেছেন যে লিকাদা ইল হাজা, মানুষের হাজত পূরণের জন্য সূরা ইয়াসিন পড়লে হাজত পূরণ হয়। কোনো কঠিন কাজের আগে ইয়াসিন পড়লে সে কাজগুলো আল্লাহ সহজ করে দেন। মৃত্যু পথযাত্রীর ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়লে তার রুহু কবজটা সহজ হয়। তো এভাবে সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আমরা পাই। বেসিকলি ফাদাইলের ক্ষেত্রে দাঈফ হাদিস গ্রহণে কোনো সমস্যা নেই। দাঈফ হাদিস গ্রহণ করা যায় না কোনো আহকাম সাব্যস্ত করার ক্ষেত্রে সাধারণত, অথবা কোনো আকীদা সুবুত করার ক্ষেত্রে দাঈফ হাদিস রিসিভ করা যায় না, অ্যাকসেপ্ট করা যায় না, অথবা আল্লাহর সিফাত বর্ণনার ক্ষেত্রে দাঈফ হাদিসকে ব্যবহার করা যায় না। কিন্তু ফাদাইলুল আমাল কিংবা ফাদাইলুস সুয়ার বা যে কোনো ফজিলত প্রসঙ্গে দাঈফ হাদিসকে গ্রহণ করা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সূরা ইয়াসিনের ব্যাপারে অনেকগুলো দাঈফ বর্ণনা একাধিক তুরুকে বা একাধিক শাওয়াহিদে এসেছে, ফলে এটা অনেকটা শক্তিশালী হয়ে হাসান লি গয়রিহি পর্যায়ে চলে যায়। তো এজন্য এই সূরাটাকে আল্লাহ নানা ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা জানবো যে সূরাটির সেন্ট্রাল থিম কি, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। সূরাতু ইয়াসিনের সেন্ট্রাল থিম হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই তিনটি বিষয়কে বেসিক্যালি প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিশেষ করে পুনরুত্থান বা পুনরুজ্জীবন সম্পর্কে এই সূরায় চমৎকার আলোচনা পাওয়া যাবে, যেটি আমরা সামনে বলবো। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব দ্য জেনারেল ওভারভিউ অফ দ্য সূরা। এই পুরো সূরার একটা জেনারেল ওভারভিউ। এই সূরাটিতে মূলত 5টি সেকশন রয়েছে। শুরুতে একটি ইন্ট্রোডাকশন রয়েছে, তারপর 3টা মেইন পার্ট রয়েছে, এরপরে একটা কনক্লুশন। আমি আবার বলছি, সূরাতু ইয়াসিনে বেসিক্যালি 5টি সেকশন আছে। প্রথম সেকশন হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা, 1 থেকে 12 আয়াত পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন। এরপরের পর্বে আল্লাহ তাআলা অতীত নিয়ে কথা বলেছেন, পাস্ট নিয়ে। তারপরের পর্বে আল্লাহ তাআলা প্রেজেন্ট নিয়ে কথা বলেছেন।
4 নম্বর পর্বে আল্লাহ তাআলা ফিউচার নিয়ে কথা বলেছেন, সবশেষে আল্লাহ তাআলা একটা কনক্লুডিং রিমার্ক দিয়ে শেষ করেছেন। বেসিক্যালি সূরা ইয়াসিনে ইন্ট্রোডাকশনের পরে আল্লাহ তাআলা পাস্ট বলতে কিছু হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এনেছেন, ঐতিহাসিক বর্ণনা, অতীত থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। এরপর প্রেজেন্ট, বর্তমান সময়ে আমরা আমাদের খালি চোখে যা দেখি, দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক আছে, সেগুলো নিয়ে আল্লাহ আলোকপাত করেছেন। 4 নম্বর পর্বে আল্লাহ ফিউচার নিয়ে, অর্থাৎ আমাদের পরিণতি কোন দিকে যাচ্ছে, আমাদের হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন, আমরা প্রত্যেকে মারা যাব, কিয়ামতের মুখোমুখি হব, হয় জান্নাতি নয় জাহান্নামী, ওই দিকে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং সবশেষে তিনি একটি কনক্লুডিং রিমার্কস দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, আমরা আর কাল বিলম্ব না করে কোরআনের এই চমৎকার সূরাটির সংক্ষিপ্ত তাফসির এবং লাইফ লেসনের দিকে চলে যাচ্ছি। আমরা শুরু করছি কলবুল কোরআন বা কোরআনের হৃদয় খ্যাত কোরআনের অন্যতম একটি সূরা, সূরাতু ইয়াসিনের তাফসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। শুরুতে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন দুটি কাটা অক্ষর দিয়ে, ইয়াসিন। এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়, মানে কাটা কাটা অক্ষর। কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এভাবে শুরু করেছেন, যেমন সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম বলে, তারপর সূরা আলে ইমরান শুরু করেছেন একইভাবে আলিফ লাম মিম বলে, সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা, সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন আলিফ লাম র, সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাটা কাটা অক্ষর দিয়ে কখনো আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে কোনো সূরা তিনি শুরু করেছেন, কখনো 3 অক্ষর দিয়ে, কখনো 4 অক্ষর দিয়ে এবং ম্যাক্সিমাম তিনি 5 অক্ষর দিয়েও শুরু করেছেন। কেন এটা শুরু করলেন? এই ব্যাপারটি আসলে আরবি ভাষায় একেবারেই অভিনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে আরবি ভাষাভাষী লোকেরা এই জাতীয় কোনো ব্যবহার তারা করেনি। এবং আপনারা জেনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সে সময়ে মক্কার লোকদের মধ্যে আরবি সাহিত্যের একেবারে হাইয়েস্ট লেভেলে, আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে তারা পুরোদস্তুর পাণ্ডিত্য অর্জন করেছিল এবং তাদের তখনকার সময়ের লেখা গদ্য পদ্য সাহিত্য কবিতাগুলো পড়ে এখনও মানুষ অবাক হয়ে যায় যে এত চমৎকার প্রাঞ্জল আরবি ভাষায় তারা লিখতে পারত, অর্থাৎ আরবি ভাষায় তারা ব্যুৎপত্তি অর্জন করেছিল। তো তাদের এই ভাষাগত দাম্ভিকতা, গর্ব, এটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন ইউনিক একটা প্যাটার্নে তিনি এই কাটা অক্ষর দিয়ে নাজিল করলেন। তারা শুনে অবাক হয়ে গেল যে আমরা আরবিতে এত কিছু লিখি, বলি, পড়তে পারি, আমরা জানি, কিন্তু এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কিছু বোঝানো যায় এটা তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে তোমাদের দাম্ভিকতা, অহংকার এখানে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম। তো এভাবে আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষর দিয়ে মাঝে মাঝে সূরা শুরু করেন, যেমনটি ঘটেছে সূরাতু ইয়াসিনে। আমরা জানি যে কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুহকাম আর একটা মুতাশাবিহ। মুহকাম মানে সুদৃঢ়, পোক্ত, যে আয়াতগুলোর অর্থ, বিশ্লেষণ, মর্মার্থ আমরা জানি। আর মুতাশাবিহ মানে এমন আয়াত যে আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা আসলে কি মিন করেছেন আমরা সুনির্ধারিতভাবে সেটা জানি না, সার্টেনলি আমরা সেটা জানি না। ঠিক তেমনই একটা আয়াত হচ্ছে ইয়াসিন। আসলে ইয়াসিন শব্দ বলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন মুফাসসিরিনরা, কিন্তু সবশেষে তারা এটা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই আয়াত দ্বারা, এই কাটা অক্ষর দিয়ে আসলে আল্লাহ কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ইয়াসিনের মর্মার্থ কি হতে পারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইয়া ইনসান, ওহে মানুষ, এবং এই মানুষ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেছেন যে ইয়াসিন হচ্ছে স্বয়ং আল্লাহর একটি নাম। কোনো মুফাসসির বলেছেন ইয়াসিন হচ্ছে কোরআন আল কারীমের একটি নাম, এবং কেউ কেউ বলেছেন ইয়াসিন শব্দটি এটি স্বয়ং খোদ বিষ্ণু ঈসা ইসলামের একটি নাম। আবার তাফসিরে বাগাবীতে এসেছে যে ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়া সাইয়্যিদ আল বাশার, হে মানব গোষ্ঠীর সর্দার, হে এন্টায়ার হিউম্যান বিং এর লিডার, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই দুটি
অক্ষর দিয়ে একটি আয়াত নাজিল করে ডেডিকেট করেছেন।